বেন্দ অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। স্বপ্না ভাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্না ভাদুরী না কবি ঝুঁকেগা না কবি ঝুঁকেগা। জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? আর সবাই ভালো আছো তো? আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা ভালো করেই জানো বর্তমানে রাস্তাঘাটে স্বপ্না ভাদুরীকে ডিম থেরাপি দিচ্ছে জনগণ। তো বন্ধুরা, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমি এতদিন ওকে নিয়ে কোনো ভিডিও বানাই নেই, কিন্তু ভাই এই দিনেরটা অপেক্ষা করছিলাম, আজকে সেই দিনটাই চলে আসলো। তো আজকে ওকে নিয়ে আমি কিছু কথা বলবো। সো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেক 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 ইন্টারেস্ট হতে যাচ্ছে। যারা এই চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইবটা লাইক করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইবটা লাইক আমার ভিডিওতে উৎসাহ করে। সো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যায়। আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সো বন্ধুরা, এ হলো সেই স্বপ্না ভাদুরী যে নিজেকে সবসময় সেকুলার দাবি করে, কিন্তু হ্যাঁ, নিজের ধর্ম গোল্লায় যাক সেই দিকে কোনো মানে খেয়াল নেই, কিন্তু নিজেকে সে সেকুলার দাবি করে। বুঝতে পেরেছেন? আমার কথা একটাই, যে আমাদের প্রিয় নবী, ভাই হিন্দুদের কোনো নবী টবি নেই, আমি প্রথমেই বলে দিয়েছি আমাদের কোনো নবী নেই। তো এই যে সেই স্বপ্না ভাদুরী, যে কি বলবো, একজন হিন্দু হয়ে মানে আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে মানে কি বলবো ছেলে খেলা করছে। সে মানে কি বলো মুসলিমদের মাহফিলে গিয়ে বলছে আমাদের বিশ্বনবী। আমি একটা কথা বলতে মানে চাই, যে বিশ্বনবী আপনার থাকতে পারে স্বপ্না ভাদুরী, কিন্তু আমাদের হিন্দুদের নেই। ये बड़ी अच्छी बात कही आप। কারণ কথা হয়েছে, আপনি যেইভাবে বলছেন যে আমাদের বিশ্বনবী, হ্যাঁ আপনি এটা বলছেন, কখন আজ পর্যন্ত মানে কি বলবো মানে শুনেছেন কোনো মুসলিমকে শুনেছেন যে আমাদের রাম, আমাদের হনুমান, আমাদের মা কালী, আমাদের মা দুর্গা? তা আপনি এই কথাটা কি করে বলছেন? भोसड़ी के अब तो सच बोल दे भोसड़ी के। এবং আমাদের মায়ের সাথে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। সব বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি, আমাদের কোনো মায় আশা টাশা নেই। বুঝতে পারছেন? আমরা হিন্দু, একজন সনাতনীয়, আমাদের কোনো মানে কি নবী অথবা মা আশা মাশা কেউ নেই, কারণ আমরা হচ্ছে কাফের। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্না ভাদুরী মানে মুসলিমদের ওখানে গিয়ে মানে আমাদের মা আশা, আমাদের মা হযরত মোহাম্মদ, এই নিয়ে মানে কি বলবো একটা মুসলিমদের সাথে একটা হিন্দুদের একটা কিরকম একটা সৃষ্টি করাচ্ছে। বুঝতে পারছেন? আপনারা দেখছেন, আমি কোনো মুসলিম ভাইদেরকে কোনো কথা বলছি না, সেটা আমাদের ব্যাপার, আমরা আমরা এখানে কথা বলছি। তো ভাবুন যে এই স্বপ্না ভাদুরী আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে কি ছেলে খেলা করছে, আমাদের সনাতন ধর্মটাকে এইভাবে মানে কি সবার সামনে ছোট করছে। ভাই আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ এই স্বপ্না ভাদুরী নাকি পাদুরীকে মানে মুসলিম করে ফেলেন, এর মতো সেকুলার হিন্দু আমাদের লাগবে না। যে হিন্দু নিজের ধর্মকে মানে কি বলবো বদনাম করে, সেই সব হিন্দু আমাদের হিন্দুত্বের ভিতরে থাকা দরকার নেই। কারণ কথা হচ্ছে, যেই সেকুলার কাকে বলে আপনারা ভালো করে জানুন, যে সেকুলার যারা নিজের ধর্মকে যতটা ভালোবাসে সে অন্য মানুষের ধর্মকে ততটা ভালোবাসে, এটা হচ্ছে সেকুলার। কিন্তু এই যে এই হচ্ছে আমাদের সনাতন ধর্মটাকে একদম পুরো সবার সামনে অসম্মান করছে। কিন্তু বন্ধুরা, আপনারা একদিক দিয়ে ভাবুন, এ একটা হিন্দু হয়ে কি করে একটা হিন্দু ধর্মটাকে ছোট করতে পারে? এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। तो मैं 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं, तुम्हारे गांड में चनूने काट रहे हैं। তো বন্ধুরা, আপনারা তো ভালো করেই দেখতে পাচ্ছেন যে এই সেই স্বপ্না ভাদুরী যে একটা হিন্দু হয়ে মুসলিমদের ওখানে যে মানে কি তাকবীরের স্লোগান দিচ্ছে, একে কখনো কি আমাদের হিন্দু সমাজে রাখা দরকার? ভাই আপনার কথা হয়েছে কি, আপনি শুধু শুধু কেন হিন্দু ধর্মটাকে এইভাবে বদনাম করছেন? আপনার যদি সেকুলারগিরি দেখাতে ইচ্ছা করে, তারপরে আপনি আপনি মুসলিম ধর্ম গ্রহণ করে সেকুলারগিরি দেখান, আমাদের কোনো প্রবলেম নেই। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আপনি একটা কাজ করছেন, আপনি আমাদের ধর্মটাকে এইভাবে ছোট করছেন, এইভাবে ছোট করছেন, এটা করার কোনো দরকার আপনার নেই। কখনো দেখেছেন যে যাদের জন্য আপনি মানে কি তাই নারাই লাগাচ্ছেন, স্লোগান লাগাচ্ছেন, তারা
তারা কখনো মানে কি বলবো হিন্দু ধর্মের ভিতরে হিন্দুদের মানে কি বলবো কোনো ঠাকুর দেব দেবীতা নিয়ে কখনো মানে কি বলবো স্লোগান দিয়েছে? আপনি দেখতে পেরেছেন? আমাকে কখনো দেখাতে পারবেন? ये बड़ी अच्छी बात कही आप। আপনারা কেন এরকম করছেন? আপনি কেন সনাতন ধর্মটাকে এইভাবে ছোট করছেন? আপনারা মানে কি বলবো মানুষ যে এতটা নিচে নামতে পারে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন? শুভেন্দু অধিকারীর একটুখানি ওই জামা প্যান্ট খুলে একটু বিছুটির পাতা লাগিয়ে একটুখানি খোলা ময়দানে ছেড়ে দিন, সব চুলকানি বেরিয়ে যাবে। জান, আমি আর কিছু বলবো না। मरना तेरे को डर नहीं लगता? কি বলছেন কাকিমা? শুভেন্দু অধিকারীর প্যান্ট জামা খুলে বিচুটি পাতা লাগিয়ে দিলে ছেড়ে দিলে কি হয়? হ্যাঁ, এখন দেখা যাবে কে কাকে বিচুটি পাতা লাগায়, বুঝতে পেরেছেন? এই সেই মহিলা মানে কি বলবো, মানে 4 তারিখের আগে নিজেকে মানে কি বলবো মানে বলার বাইরে। এই মহিলার ভাই এত লজ্জা নেই, মানে এই মহিলাকে মানুষ এত গালাগালি করে। এনার কমেন্ট বক্সে আমি গিয়েছিলাম, কিন্তু এনাকে কে কি বলবো, এনাকে কমেন্ট বক্সে উল্টো করে বিচুটি পাতা পাবলিকে ঘষে দিচ্ছে। মানে এই এনাকে যে যেমনে পারছে কমেন্ট বক্সে ভাই সেই মানে কি বলবো বিচুটি পাতা ডলে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এ আবার মানে কি বলবো শুভেন্দু অধিকারীর পিছনে বিচুটি পাতা ডলতে আছে। তো কাকিমা, আপনি বিচুটি পাতা ডলতে আসলে না দেখেন আপনাকে আবার পাবলিক আবার বিচুটি পাতা ডলে দেয় না, বুঝতে পেরেছেন? মানে কি আর বলবো, এ হলো সেই সেই সব কথা যে ইলেকশনের আগে নিজেকে বড় বড় বাতেলা কথা বলে না, যে ফাঁকা কলসি বাজে বেশি। হ্যাঁ, সেরকমই। স্বপ্নবাদুরী ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্নবাদুরী না কবি ঢুকেগা না কবি ঝুঁকেগা। সত্যের সঙ্গে স্বপ্নবাদুরী ছিল, আছে এবং আগামী তো। স্বপ্না পাদুরে ঝুঁকতে হবে, এবারে পাদ্দে হবে, বুঝতে পারছেন? স্বপ্না পাদুরিকে নিজেকে কি মনে করেন? হ্যাঁ, নিজেকে কি মনে করেন? স্বপ্না পাদুরে ঝুঁকছে মানে পাবলিকে তার চুলের মুঠি টেনে এনে ঢুকিয়ে দিয়েছে, মানে স্বপ্না পাদুরি ঝুঁকবে না। হ্যাঁ, আপনার অন্যায়, আপনি কি অন্যায় মানে কি প্রতিবাদ করেন? আপনি তো দেখলাম না কোনো অন্যায়ের প্রতিবাদ করতে। আপনাকে তো আমি এতদিন দেখেছি খালি চাটাচাটিতে ব্যস্ত, আই মিন ললিপপ, বুঝতে পেরেছেন? আপনাকে তো কখনো দেখলাম না মানে কি বলো মানে প্রতিবাদে অন্যায় করতে। আপনাকে তো দেখলাম সে মুসলিমদের মানে কি লুঙ্গির পিছনে থাকতে, মুসলিমদের মানে লুঙ্গির ভিতরে ঢুকে থাকতে, এইসবই তো আমি দেখলাম আপনাকে। কি বলছে স্বপ্না পাদুরি যে কখনো ঝুঁকবে না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ এনাকে পাবলিকে ঝুঁকিয়ে দিয়েছে বন্ধুরা, বিশেষ না করলে এই দেখো। কি বলবো বন্ধুরা, এনাকে দেখে পিছের একটা ঠাকুমা এসে গ্লাস লাগিয়ে দিচ্ছে। মানুষ এনাকে এতটা নফরত করে, এতটা মানে কি নফরত করে, মানে এনাকে মানে কি বলবো একটা দোকানের সামনে দাঁড় করে পাবলিক কত রকম প্রশ্ন জিজ্ঞেস করছে, কিন্তু এনাকে বাঁচানোর দরকার থুয়ে আরো উল্টো কাচের গ্লাস লাগিয়ে দিচ্ছে একটা ঠাকুমা। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। মানে মানুষ এনাকে কতটা মানে ঘৃণা করে, মানে এই ভিডিওটা না দেখলে বোঝা গেল না। तो चलिए शुरू करते हैं। কি গো কাকিমা, এই যে এতগুলো যে ডিম থেরাপি খেয়েছেন, কিছুক্ষণ আগে তো বলেছেন যে পুষ্পা পাদুরি মানে কি বলবো ঝুঁকেঙ্গা নেই, পুষ্পা পাদুরি কখনো ডিম থেরাপিকে ভয় পায় না। আপনি পুরো সনাতন ধর্মটাকে নিয়ে একদম পুরো ছেলে খেলা করে দিয়েছেন, আপনি কি বলবো অসম্মান করেছেন। তোর মানে মিয়া জন্ম দিয়েছে কি সব তুই কথা বলেছে বিলকান্ত সে বহুত কথা বলছিলিস, কোথাও লাগেনি। স্বপ্না ভাদুরী আপনারা বলেছিলেন না স্বপ্না ভাদুরী কখনো ঝুঁকবে না? স্বপ্নবাদুরী না কবি ঢুকেগা না কবি ঝুঁকেগা। তাহলে আপনি এত থতমত খাচ্ছেন কেন? আপনার কথা বেরোচ্ছে না কেন মুখ দিয়ে? পাবলিকরে জবাব দিন। আপনারা বলেছেন আপনি প্রতিবাদ করুন, আপনি এমন কি প্রতিবাদী? আপনাকে তো সারা জীবন আমি দেখলাম যে কি বলবো হিন্দুদের বিরোধী করতে, আপনি নিজে একজন হিন্দু হয়ে আর উল্টো আর আপনি হিন্দু বিরোধী কাজ করে বেড়াচ্ছেন। এখন পাবলিককে জবাব দিন, এখন থতমত খেয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? স্বপ্না পাদুরী ঝুঁকেঙ্গা নেই তো ঝুঁকেন, এখন ঝুঁকার দরকার তো আপনার। হিন্দুদেরকে মেরে ফেলে দিয়েছিল পুরো। বেরোন আপনি, বেরোন বেরোন আগে বেরোন। কেউ কিছু বলে শোনেন, এ হিন্দুদের মানে কি বল সবসময় বিরুদ্ধে থাকতো, আর এর ব্যাস পড়ার কোনো অধিকার নেই।
এর ব্যাস পড়ার অধিকার নেই, এই জন্য পাবলিক আগের থেকে ব্যাসটাকে সম্মানের জন্য খুলে নেওয়া হয়েছে। মানে এরকম একটা মানে কি বলবো মহিলা, তাকে কি বলে না কথা, মানে বাঁশের নলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এখন সেই সাউন্ড গুলো কোথায় গেল, কোথায় গেল স্বপ্না পাদুরি? হ্যাঁ, মানে সবসময় কি আর বলো ভিডিও বানায়, একে তাকে যা ইচ্ছে তাই বলবে, মুখে বলে কোনো ট্যাক্স নাই রে ভাই। যে গুন্ডা বাহিনী স্বপ্না বাহাদুরির গায়ে আঘাত মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে, একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। বন্ধুরা, এই সেই বুড়ো ভাম কাকু, মানে কি বলো, যার মানে কি বলো বিচি কাঁধে উঠে গেছে, মানে মাথায় বিষ উঠে গেছে। স্বপ্না বাদুরে মেরেছে বলে তার নাকি একদম পুরো মানে মাথা পাগল হয়ে গেছে। আমি একটাই খালি কথা বলবো যে কাকু, আপনি কি সস্তা দামের নেশা বকছেন নাকি? समझ रहे हो आप? হ্যাঁ, আপনাকে একটাই খালি কথা বলছি, যে আবারও বলছি যে আপনি সস্তা দামের নেশা ফুকেছেন নাকি, যে এরকম পাগলামি ছাগলামি করছেন। স্বপ্না ভাদুরীকে কে মেরেছে? কেউ কিন্তু মারে না এখানে, ওখানে সসম্মানে কিন্তু ওনার মানে যে কি বলবো বুকে একটা ব্যাস ছিল সেটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। কোন পুরুষ ওনাকে গায়ে হাত দেয়নি। আর আপনি বলছেন যে স্বপ্না ভাদুরীকে মেরেছে, স্বপ্না ভাদুরীকে ডিম থেরাপি দিয়েছে, বুঝতে পারছেন? মানে ডিম দিয়েছে খাওয়ার জন্য। আর কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আপনার বয়স তো হয়েছে 22, বোঝেন না কোনো বালও, মানে কথা কোন খালি ঘন, বুঝতে পারছেন? আর আপনি এত ঠেট বেট দিচ্ছেন, এরকম ঠেট বেট কিন্তু দিবেন না। আপনাদের মানে আমলে আমরাও ঠেট বেট অনেক শুনেছি, বুঝতে পেরেছেন? এই ঠেট বেট শুনতে শুনতে না আর ভালো লাগছে না। এখন যেটা বলছি, স্বপ্না ভাদুরীকে কেউ কিন্তু মারে নাই, খালি ডিম ছুঁড়েছে। আর আপনারা বলছেন কি করছে, আর ওনাকে কিন্তু স্বপ্না ভাদুরী কি পার্টি করছে বা করুক সেটা নিয়ে মানে পাবলিকের কোনো মাথা ব্যথা নেই। যে স্বপ্না ভাদুরী যে টিএমসি করতো সেটা নিয়েও কিন্তু পাবলিকের মাথামাতি নেই। স্বপ্না ভাদুরী একটাই কারণে স্বপ্না ভাদুরী ডিম থেরাপি দিয়েছে, সে মানে সনাতন ধর্মটাকে বদনাম করছে, এই জন্য স্বপ্না ভাদুরীকে এইভাবে অপমান করলো, বুঝতে পেরেছেন? আর আপনি বলছেন যে স্বপ্না ভাদুরীকে মেরেছে, স্বপ্না ভাদুরীর বরকে মেরেছে। আপনার জ্বালা মানে কোথায় জ্বলছে? আপনার তো জ্বলছে কেন? আপনার তো কিসের জন্য এত জ্বলছে না? এতদিন ধরে পাবলিকে ছাবলিকে যা ইচ্ছে তাই করেছে, তো ডিম থেরাপি দিয়েছে পাবলিকে তো ডিম মেরেছে। কিন্তু এই স্বপ্না ভাদুরী শুভেন্দু অধিকারীর সাথে কি করেছে শুনবেন? এই যে দেখুন একটু ভালো করে, যে শুভেন্দু অধিকারীকে কি করতে চেয়েছিল দেখুন। টিম ছুটছে আমি সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়। টিম ছুটছে আমি সমর্থন করি না, এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা টিম ছুটছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নিয়ে তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। সো বন্ধুরা, শুভেন্দু অধিকারী একটা ভালো ঘরের সন্তান বলে এখনো সে ভালো ব্যাপার করছে, কিন্তু ইনি শুভেন্দু অধিকারীর সাথে কি করেছে মানে আপনারা তো দেখতেই পারলেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী মানে কি বলে উস্কানি দিয়ে মারার পর্যন্ত চেষ্টা করে দিয়েছিল। আর আপনারা তো ভাবছেন যে আরে হায় রে, স্বপ্না ভাদুরীকে এইভাবে মানে কি বলো ডিম থেরাপি দিল। ভাই, এর ভিতরে অনেক কিছুই আছে। আর কি বলবো, যাই হোক, এত কথা বলতে চাই না আমি। যারা এই চ্যানেল নতুন আছে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক আমার ভিডিও মধ্যে উৎসাহ করে। আর হ্যাঁ, কি বলবো, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, কিরকম লাগছে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রীরাম। আর স্বপ্না ভাদুরী এবার দেখ কেমন লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ।